বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিঅ্যাকশন দিয়েছেন? তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পেয়েছে ডালিউড কিং সাকিব খানের অভিনীত সিনেমা তুফান। অ্যাকশন, স্পিড সব লাগে। রায়হান রাফি নির্মিত এই সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন কলকাতার মিমি চক্রবর্তী। বাংলাদেশে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। তুফান সিনেমায় ঝড়ের খবর পৌঁছে গেছে ওপার বাংলাতেও। ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ উপলক্ষে কলকাতায় গিয়েছেন সাকিব। সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনের অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তীও। অপবিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? সংবাদ সম্মেলনে সাকিব মিমির উড়াধুরা গানের নেচে উপস্থিত সাংবাদিকদের মন জয় করেন, কিন্তু বেরসিক সাংবাদিকরা সেখানেও টেনে আনেন সাকিবের প্রাক্তন স্ত্রী বুবলিকে। ঠিক কি হয়েছিল সংবাদ সম্মেলনে? বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিঅ্যাকশন দিয়েছেন? মূল ঘটনা হলো, সাকিবের কাছে জানতে চাওয়া হয় বুবলি কি তুফান সিনেমাটি দেখেছেন। এই প্রশ্ন শুনেই মুচকি হেসে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন সাকিব। এরপর খানিকটা সময় হাসতে থাকেন তিনি। তার পাশে বসে থাকা মিমি চক্রবর্তী নিচু স্বরে পরিচালক রায়হান রাফির কাছে জানতে চায় বুবলিকে। তবে সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর একটি শব্দ খরচ করেননি সাকিব, বরং তাকে কেবল হাসতেই দেখা যায়। এরপর পাশে থাকা অন্য এক সাংবাদিককে বলেন, আমরা রিঅ্যাকশন পেয়ে গেছি। একজন গ্যাংস্টারের কাহিনী নিয়ে নির্মিত তুফান। এতে সাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুল জামান সেলিম, ফজলুর রহমান বাবু ইত্যাদি।